নমস্কার, আমি মানিকচন্দ্র হাজরা, অবসরপ্রাপ্ত সহ সম্প্রসারণ কৃষি আধিকারিক। আপনার সামনে এসেছি ছাদে ফুলের বাগান সম্বন্ধে একটা ভিডিও, একটা আলোচনা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা কেন ছাদে ফুলের বাগান করবেন বা বাগানে বা ফুলের বাগান কেন করবেন, এর উপকারিতা কী? না, ফুলের বাগান এই জন্যই করবেন যে আমরা কম বেশি সকলেই ফুলকে ভালোবাসি। ফুলের যে একটা সৌন্দর্য, সেটা আমাদের মনে একটা অনামিল প্রশস্তি, একটা আনন্দের সঞ্চার করে। তার ফলে কী হয় না, আমাদের শরীরের শারীরবৃত্ত প্রক্রিয়াগুলো ঠিক থাকে, বিপাক্রিয়া ঠিক থাকে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, সংবেদনশীলতা, রক্তের সংবেদনশীলতা ভালো থাকার জন্য আমাদের ইনসুলিনের কার্যকারিতা ঠিক থাকে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। তাছাড়া কি না, মানসিক যে একটা চাপ, সারাদিন কাজকর্ম করার পর মানসিক চাপটা আমাদের কিছুটা আমাদের চাপমুক্ত করে, মানসিক শান্তি এনে দেয়। আমাদের এই ছাদে যে পরিবেশ একটা যে ভারসাম্য, অর্থাৎ আমরা জানি যে বর্তমানে একটা পরিবেশ দূষণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা যখন এই পরিচয় করবো, ফুলের বাগান তৈরি করব, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা আমরা ছাড়বে, আর আমাদের অক্সিজেন আমরা পাবো, আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। তাহলে কী হবে না, পরিবেশের বায়ু দূষণটা কিছুটা রোধ হবে। এবং সর্বোপরি ছাদের যে একটা এই যে গাছ রাখলে সূর্য যে ডাইরেক্ট যে সূর্য সৌর কিরণটা সেটা ছাদে পড়ছে না, তার ফলে আমাদের এই যে সবুজায়ন হয়েছে, তাদের সৌর যে একটা কিরণ, সূর্যের তাপ, সেটা থেকে আমাদের ছাদকে রক্ষা করবে, পাশাপাশি আমাদের ঘরের তাপমাত্রাকে সঠিক রাখবে। কিন্তু সতর্কতা কি না, আমার সতর্কতা অবলম্বন করতে হবে যে ছাদে যে জল নিষ্কাশন ব্যবস্থা, ওয়াটার প্রুফিং রাখতে হবে, ছাদটা শক্ত রাখতে হবে। আর চেষ্টা করতে হবে কি না, আমাদের যে বাগানটা করব সেখানে মাটির টব ছাড়া আমরা কাঠের, প্লাস্টিকের টব ব্যবহার করতে পারি। এবারে ফুল, এই ফুলের বাগানে যে টবে যে ফুলের বাগান, সেই বাগানের আমরা কী জানি ফুল কী হয়, কি মরশুমি ফুল হয়। মরশুমি ফুলটা কি না, গ্রীষ্ম ও বর্ষাকালীন এবং শীতকালীন দু রকমের হয়। এই গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন ফুলের চাষ করতে গেলে আমাদেরকে 3 রকম গাছ হতে পারে। একটা খড়বাগায়, গাছের চারা গাছের উচ্চতা অনুযায়ী, একটা 1.5 থেকে 2 ফুট, যেটা আমরা খড়বাগায় গাছ বলবো। মাঝারি, যেটা হচ্ছে 2 থেকে 3 ফুট, আর তার থেকে বড় দীর্ঘাকায় 3 থেকে 6 ফুট। আমরা যদি গাছের উচ্চতা যদি সাজাই, প্রথমে রাখলাম আমরা ওপরের দিকে, সামনের সারিতে রাখলাম দীর্ঘাকায় গাছ, মাঝারি গাছ রাখলাম মাঝেতে, এবং নিচে রাখলাম কি আমরা খড়বাগায় গাছ। তার ফলে যখন ফুলটা ফুটবে, তখন দেখা যাবে কি না, একটা সব একসঙ্গে যখন বাগানে ফুলটা ফুটবে ছাদেতে, তখন একটা আলাদা একটা সৌন্দর্য কিন্তু এখানে আমরা বৃদ্ধি করতে পারবো। এরপরে আলোচনা আসি মৌসুমি ফুলের চাষ পদ্ধতি। এই মৌসুমি ফুলের চাষ পদ্ধতিতে আমরা যদি বাগানে করি, তাহলে বাগানে আমাদের প্রতি বর্গমিটারে 5 কেজি গোবর সার, তার সঙ্গে 100 হচ্ছে হাড়গুঁড়ো সার অথবা 120 গ্রাম সুপার ফসফেট, 40 থেকে 50 গ্রাম হচ্ছে পটাশ, আর 40 গ্রাম ইউরিয়া, এটা মিশিয়ে আমরা গোবর সার তৈরি করে আমরা চারা গাছ লাগাতে পারি। সেখানে 1.5 মাস পর 1 চা চামচ সুফলা পুনর আমরা অ্যাড করতে পারি। যদি আমরা টবে করি, টবে করলে 8 থেকে 10 ইঞ্চি টবে যদি আমি মাটি তৈরি করতে পারি, সেই মাটির কী হবে, মাটিটা ঝুরঝুরে করতে হবে। সেখানে পাতা পচা গোবর সার দুভাগ দোআঁশ মাটি, এবং তার সঙ্গে যদি আমি পাতাবাহার ইত্যাদি গাছ রাখি, পাতাবাহার গাছ যদি ফুলের সঙ্গে রাখি, তাহলে আমাদেরকে তার সঙ্গে 1 মুঠো নিমখোল, 1 চা চামচ হচ্ছে আপনার কলিচুন, পটাশিয়াম সালফেট 1 চা চামচ, এটা অ্যাড করব। এইভাবে আমরা যে টবের যে মাটি, সেটা মাটিটা আমরা তৈরি করব, এবং মাটির টবের নিচে নিষ্কাশন যে জায়গা থাকবে, গর্ত থাকবে, ফুটো থাকবে, সেখানে টুকরো পাথর এবং বালি আমরা রাখবো, যাতে সঠিকভাবে জল নিষ্কাশনটা হয়। আমরা ঘরোয়া পাতাবাহার বা ফুল গাছের জন্য আমরা করতে পারি কি না, পরিচর্যার জন্য যেটা তরল সার, সেই তরল সারটা কি না, 100 গ্রাম কাঁচা গোবর, তার সঙ্গে 1 লিটার জল মিশিয়ে 8 থেকে 10 দিন আমরা সেটাকে মাটির পাত্রে রেখে পচাবো। আমরা জানেন যে এই গরমেতে তাড়াতাড়ি পচে যাবে, তাহলে এই তরল সারটা আমরা কিন্তু জল ঢেলে খড়ের মতো রঙ করবো, বেশ পাতলা করব, এবং সেটা 2 কাপ মতো নিয়ে আমরা প্রতিটা গাছের গোড়ায় আমরা তরল সার হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা দেখি যে কন্দ জাতীয় এবং তাতে পটাশটা বেশি লাগে, শিমু জাতিতে ফসফেট বেশি লাগে, পাতাবাহার গাছের জন্য নাইট্রোজেন বেশি লাগে, সেজন্য আমাদের এই 100 গ্রাম কাঁচা গোবরের সঙ্গে প্লাস 1 লিটার জলের সঙ্গে আমরা কী করবো না, 10 থেকে 15-20 গ্রাম হচ্ছে ইউরিয়া, 20 থেকে 35 গ্রাম হচ্ছে সুপার ফসফেট, এবং 10 থেকে 15 গ্রাম পটাশ, এবং 10 গ্রাম অনুখাদ্য আমরা এর সঙ্গে যোগ করব।
দিয়ে আমরা তরল সারটা করব। খুব পাতলা করব, বারবার বলতে চাইছি এই জন্য। বেশি ঘনত্বের তরল সার যদি হয় তাহলে গাছের ডালপালা বৃদ্ধি করার জায়গায় ক্ষতি করবে। এটা কেন দেওয়া হয় না, গাছের ডালপালা বৃদ্ধি করার জন্য এটা দেওয়া হয়। তবে ফুলে কুড়ি এসে এলে কিন্তু আর দেওয়া যাবে না, আর বেশি ঘনত্বের তরল সার কিন্তু প্রয়োগ করা যাবে না। এবং সময় সময় আমাদের কী করতে হবে না, জল দিতে হবে, সেচ। জায়গার যেন রৌদ্র উজ্জ্বল হয়, সেখানে যেন রোদ থাকে, 5-6 ঘন্টা রোদ থাকে। এবং দুবার করে সেচ দিতে হবে, ঝাড়ি দিয়ে সেচ দেবো, গ্রীষ্মকালে বিশেষ করে দুবার জল দেবো। এবং যখন ফুলটা ফুটবে, ফুলটা যদি চকচকে করতে হয় আমাদেরকে, তাহলে আমরা ফেরাস সালফেট 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে, অথবা 10 গ্রাম প্যানি রক্ত, কাঁচা রক্ত, সেটা 10 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা স্প্রে করলে ফুলের রঙটা লাল চকচকে হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি ফুলটা ফুটতে দেরি করছে, তাহলে টবটা আমরা কিছুটা ছামায় রেখে দেবো, তাহলে ফুলটা ফুটবে। এবং যদি মনে করি যে আমাদের এই বাগানের ফুলের বাগানে গাছের সংখ্যা বাড়াবো, সংখ্যা বাড়াতে গেলে ডালপালাগুলো ছাঁটতে হবে। আপনাদের পজিটিভ লাইকস আমার কাজকে আরও উৎসাহিত করবে। আপনাদের বেশি বেশি শেয়ার, বেশি বেশি সাবস্ক্রাইব, বেশি বেশি ফলো করলে আমার এই যে ভিডিও করার যে উদ্দেশ্যটা, একটা অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ আধিকারিক হিসেবে আমি পারবো। আমি এই যে কাজগুলো সোশ্যাল ওয়ার্ক হিসেবে আমি কর্মজীবনে যেটা করেছি, কর্মজীবনের পরেও সেটা আমি করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার, ভালো থাকবেন।